श्री राम। जय श्री राम। जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम। दुर्लभ नील कमल लिए आ पहुँचे हनुमान। दूर हुई चिंता खिली मुखड़ों पर मुस्कान। होगा पूर्ण विधान। যজ্ঞ পূর্ণ করার জন্য অন্তিম আহুতি দিন প্রভু, আর মা চণ্ডীর আবাহন করুন। দেখি একটা ফুল কম। जाने क्या श्री राम ने सोचा कि बाण तुरंत यहाँ प्रगटाया। बाण तुरंत यहाँ प्रगटाया। प्रभ से सब देख रहे, प्रभु का मंतव्य समझ नहीं आया। ये मंतव्य समझ नहीं आया। याद आया के कौशल्या मात ने, याद आया के कौशल्या मात ने कमल नयन कह के बुलाया। क्यों ना कमल का भाव मिटाने को नैन कमल अब जाए चढ़ाया। क्यों ना कमल का भाव मिटाने को नैन कमल अब जाए चढ़ाया। यह देख प्रकट हुई जगदम्बा, पल में प्रकट हुई जगदम्बा। एक भगवान भक्ति से हारी आशीष दिया महामाया ने। जय हो श्री राम तुम्हारी, जय हो श्री राम तुम्हारी, जय हो श्री राम तुम्हारी। রাবণ আমার ভক্ত,
ওর দ্বারা প্রভাবিত হয়ে পদ্মের সংখ্যা কমিয়ে আমি আপনার পরীক্ষা নিচ্ছিলাম ভগবান। কিন্তু আপনার ত্যাগের ভাবনা দেখে আমি খুবই প্রসন্ন হয়েছি। আমার আশীর্বাদ আপনার সঙ্গেই থাকবে। আপনি বিজয়ী হবেন। প্রভু শ্রীরামের জয়, প্রভু শ্রীরামের জয়, প্রভু শ্রীরামের জয়। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই কবচ আমার সহস্র বছরের তপস্যার ফল। এটা আমায় স্বয়ং ব্রহ্মা প্রদান করেছিলেন। এটা পরিধান করলে স্বয়ং ইন্দ্র আমার সামনে আসতে সাহস করে না। এই কবচ অভেদ্য, এমন কোন অস্ত্র নেই একে ভেদ করতে পারে। কিন্তু কোনো অবলার অভিশাপ এটাকে টুকরো করে দিতে পারে। মহারানী, হ্যাঁ স্বামী, যদি কোনো সতী স্ত্রী অভিশাপ দেয় তাহলে তার রক্ষা ব্রহ্মা বা বিষ্ণুও করতে পারেন না। আর সীতা তো পরম সতী। এই জন্য আমার ভয় হচ্ছে স্বামী। আপনার কাছে প্রার্থনা, আপনি সীতাকে এখান থেকে মুক্ত করে ওর স্বামী রামের কাছে ফিরিয়ে দিন। মহারানী, যেটা তুমি বলছো যদি সেই রকমই করতাম তাহলে কি আবশ্যক ছিল লঙ্কার এই বীর যোদ্ধাদের বলিদান দেবার? তুমি তাদের চিন্তা করছো লঙ্কেশ, যারা মারা গেছে। এখন তাদের কথা চিন্তা করবার সময় যারা জীবিত। যদি তাদের বাঁচাতে পারো তবে দেশ আর জাতির ভবিষ্যৎ বাঁচতে পারে। আজকেই হচ্ছে সেই দিন বাঁচার বা মরার। আপনি মৃত্যুকে কি আটকাতে পারেন? মৃত্যু তো আসবেই আসবে, কিন্তু কাপুরুষেরা মৃত্যু আসবার আগেই অনেকবার মৃত্যু বরণ করে। আর বীর পুরুষ কারোর সামনে মাথা নত না করে যুদ্ধভূমিতে লড়তে লড়তে মৃত্যু বরণ করে। সেই জন্যই আজ আমাকে যুদ্ধ থেকে বিরত হতে বলবেন না, কারণ এতেই লঙ্কেশ এবং লঙ্কার সম্মান বাঁচবে। একটা কথা তো খুব স্পষ্ট, যদি রাম সত্যিই নর হয় তাহলে আজ আমার হাত থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। আর যদি, যেটা আপনারা সবাই বলছেন, যে রাম স্বয়ং ভগবান, সাক্ষাৎ বিষ্ণুর অবতার, তাহলে রাবণকে বধ করবার জন্য রাম যতটা যশ পাবে ততটাই রাবণ খ্যাতি অর্জন করবে। যুগ যুগ ধরে সদা সর্বদা রাম আর রাবণের নাম একসঙ্গে মানুষ নেবে। জয় লঙ্কেশ। দশনন রাবণের জয়, 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 লঙ্কাধিপতি রাবণের জয়, লঙ্কাধিপতি রাবণের জয়, দশনন লঙ্কেশের জয়। লঙ্কার সমস্ত বীর যোদ্ধারা, আমরা এই যুদ্ধ অনেক দিন ধরে লড়ছি। এই যুদ্ধে আমরা অনেক কিছু হারিয়েছি,
আমরা বিজয় ছাড়া আর কিছু পাওয়ার আশা করি না। আমরা বিজয় চাই, বিজয়। এখন এই যুদ্ধ আমাদের জন্য আর আমাদের রাক্ষস জাতির জন্য জীবন আর মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দশানন রাবণের হে বলশালী বীরেরা, আজ রাবণ স্বয়ং যুদ্ধ করতে আসছে। আর আজকের এই মহাযুদ্ধে আপনাদের পরাক্রম দেখানোর এটাই শেষ সুযোগ। তাই এই সুযোগ কাজে লাগিয়ে আজ আপনাদের বীরত্বের প্রমাণ দিতে হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব। একজন শত্রু যেন রণভূমি থেকে ফেরত না যেতে পারে। এগিয়ে চলো, আক্রমণ! রাক্ষস বীরেরা, একজন বানরও যেন বেঁচে ফিরে যেতে না পারে। আমি এই বানরদের রক্ত দিয়ে মা চণ্ডীর পায়ে অঞ্জলি দেব। কোথায় রাম আর লক্ষ্মণ? সামনে এসো। আমি আমার অনুজ কুম্ভকর্ণ, আমার পুত্র নরান্তক দেবান্তক প্রহস্ত অতিকায় আর ইন্দ্রজিতের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য এসেছি। সামনে এসো। বাঁচান, প্রভু আমাদের রক্ষা করুন, প্রভু আমাদের প্রাণ বাঁচান। রাবণ, এত সাহস তোমার বানর! রাবণের এই প্রহারকে সইতে পারো কিনা দেখো। প্রভু শ্রীরাম দশানন হাহাকার সৃষ্টি করেছে। ও আমাদের অর্ধেক সেনাকে শেষ করে দিয়েছে। জ্যেষ্ঠ, আমাকে রাবণকে বধ করতে দাও। ত্রিলোকে কীর্তি প্রচার করার এই সুযোগ তুমি আমাকে দাও। আমি জানি লক্ষণ, তোমার মতো বীর অন্য আর কেউ নেই, কিন্তু বরপ্রাপ্ত করা রাবণ উন্মাদ হয়ে গেছে।
তাই ওর সঙ্গে যুদ্ধ করার সময় তুমি সাবধানে থেকো। বিজয়ী হও লক্ষণ। আমার হাত থেকে যদি বাঁচো তাহলে প্রতিশোধও নিয়ে নিও রাবণ। অনেক দিন পরে রণভূমিতে এসেছো। আগের বার তো তোমার উপর দয়া করে প্রভু শ্রীরাম তোমাকে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আজ তুমি জীবিত অবস্থায় আর ফিরে যেতে পারবে না। হনুমান! জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পবন পুত্র, এক মুষ্টাঘাতে রাবণকে কম্পিত করে দিতে পারো। এই পৃথিবীতে তুমিই সেই একমাত্র বীর। রাবণ! বানর, আমি নিজেকে রক্ষা করবার জন্য অনেক মায়াবিদ্যা জানি, কিন্তু তোমাকে রক্ষা কেউ করতে পারবে না। এই বানে তোমার মৃত্যু নিশ্চিত। লক্ষণ! রথ ওইখানে নিয়ে চলো। সারথি, ওই দেখো, কুলদ্রোহী বিভীষণের সঙ্গে রাম। রাম, সেই দিন তুমি বলেছিলে যে নিরস্ত্রের ওপর তুমি আঘাত করো না। আজ আমি কিন্তু নিরস্ত্র নই। আজ আমি এই রণভূমি থেকে খালি হাতে ফিরে যাবার জন্য আসিনি। আজ আমার এই তীরের ফলায় তোমাদের দুই ভাইয়ের মস্তক থাকবে, যাকে আমি বিজয় পতাকা করে লঙ্কায় নিয়ে যাব আর আমার প্রধান তোরণদ্বারে ঝুলিয়ে দেব। কে তুমি, যে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে রথের উপরে রণভূমিতে দাঁড়িয়ে আছো? কিন্তু তুমি এটাও হয়তো জানো না যে কোনো মঞ্চ নয় যেখানে দাঁড়িয়ে তুমি ভাষণ দেবে। তুমি এখানে যুদ্ধ করতে এসেছো। তাই মুখে কিছু না বলে নিজের হাতে ধরা ধনুককে তোলো আর তাতে বাণ সংযোজন করে তোমার বীরত্বের পরিচয় দেখাও আমায়। চোখ থাকতেও তুমি অন্ধ হয়ে গেছো নাকি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি রাবণ। অনেক বড় বড় দেবতাদের, গন্ধর্বদের, নাগদের, দিকপালদের সবাইকে কাঁদিয়ে ছেড়েছিল এই রাবণ। হ্যাঁ হ্যাঁ, রাবণ। রাবণের অর্থই তো হলো রোদন। তোমার সত্তা, তোমার প্রচন্ড পরাক্রম যা ত্রিলোকে বিখ্যাত। সবাই এটা জানে যে তুমি অনৈতিক কাজ করে আর অত্যাচার করে সমগ্র সংসারের অশ্রু নির্গত করেছ। কিন্তু এবার তোমার এই পাপের শাস্তি তুমি পাবেই।
সেই শাস্তি আমি তোমাকে দেব। রাম, আমি আমার দোষের ব্যাখ্যা তোমার কাছ থেকে শুনতে আসিনি। আমি জানি রাবণ, তুমি নিজে এখানে আসনি, তোমার পাপ তোমায় নিয়ে এসেছে। কার পাপ আর কার পুণ্য? তোমার ধনুর বান্ডেল বলো, আমার সঙ্গে কথা বলুক। অবশ্যই, আজ তোমার কোনো ইচ্ছেই অসম্পূর্ণ থাকবে না।